আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের সাথে বাচ্চাদের জন্য সবচাইতে সহজ এবং মজাদার একটি রাইস পুডিং শেয়ার করব। এই পুডিংটি মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে আমি আমার বাবুকে খাওয়াই। ম্যামের কথা হলো, যেসব বাচ্চারা খাবার খেতে চায় না তারা যদি এই পুডিংটি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং তাদের ওজনও বাড়বে। এই রাইস পুডিংটি আপনারা 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। আশা করছি আজকের এই রাইস পুডিংটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন দেখে নিই পুডিংটা কিভাবে তৈরি করতে হয়। রাইস পুডিং তৈরি করার জন্য মূল উপাদান হিসেবে লাগবে রাইস। এটা আপনার বাচ্চা যতটুকু পরিমাণে খেতে চায় তার উপর ডিপেন্ড করে নেবেন। আর 1 কাপ লাগবে গরুর দুধ, একটা ডিম, 1 চামচ ঘি, 2 টেবিল চামচের মতো খেজুরের গুড়। এটা অপশনাল, আপনাদের কাছে যদি গুড় না থাকে তাহলে চিনি ইউজ করতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গরুর দুধ আর সাথে দিয়ে দিচ্ছি রাইসগুলো। চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে 2টা উপকরণকে একটু মিশিয়ে নিতে হবে। এই 2টা উপকরণ মিশানো হয়ে গেছে, এখন আমি একত্রে অ্যাড করে দিচ্ছি ঘি। এই রাইস পুডিং বানানোটা অনেক বেশি সহজ, তাই যখন হাতে সময় কম থাকবে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, তখন কিন্তু আপনারা এই পুডিংটি অল্প সময়ে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। পিঠা দেওয়ার পর আমি মাঝারি টু লো হিটে জালটা রেখে একটা ব্লক তুলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে একটা স্প্যাচুলা কিংবা কাঁটা চামচের সাহায্যে একটু পেটিয়ে নেবেন। যেসব বাচ্চারা খাবার খেতে চায় না, খাবারে অনীহা প্রকাশ করে, তাদেরকে অল্প সময়ের মধ্যে এই পুষ্টিকর রাইস পুডিংটি আপনারা তৈরি করে খাওয়াতে পারেন। অল্প খাবারে কিন্তু বেশি পুষ্টি পাবে। এছাড়া এই পুডিংটি কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল। আবার অনেক বাচ্চা আছে গরুর দুধটা খেতে চায় না, তাদেরকে আপনারা যদি গরুর দুধ দিয়ে এই রাইস পুডিংটা দেন তাহলে আপনাদের বাচ্চার গরুর দুধের যে পুষ্টির অনীহা সেটাও পূর্ণ হয়ে যাবে। কথা বলতে বলতে আমাদের রাইস পুডিংটা সম্পূর্ণ রেডি। আমি এইরকম ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা আপনার বাচ্চার উপর ডিপেন্ড করে কতটুকু ঘন বা পাতলা দেবেন তার উপর ডিপেন্ড করে চুলা থেকে নামিয়ে নেবেন। আশা করছি আমার আজকের রাইস পুডিং রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আর নিত্য নতুন রেসিপি ভিডিওর পাশাপাশি বাচ্চাদের পুষ্টিকর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তো এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল রাইস পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।